নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ইঁচড়ের তরকারি, যেটা খুবই টেস্টি হয় আর রান্না করাটাও খুব সহজ। তো প্রথমে হলুদ দিয়েছি একটা কুকারের মধ্যে। ইঁচড়গুলো প্রথমে এরকমভাবে কেটে নিয়েছি, তারপর জলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তারপর একটা কুকারে সিটি ফেলে নিয়েছি, হলুদ লবণ দিয়ে ইঁচড়টাকে দিয়ে সিটি ফেলে নিয়েছি। ইঁচড়টা সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন খুব গলে না যায়। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে ফ্রাই করে নেব। একটু হলুদ দিয়ে ভাজবো, তাহলে কালারটা সুন্দর আসবে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। এদিকে ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে, ওটা একটা স্ট্রেনারে জলটা ছড়িয়ে নেব। এবার আলুগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে প্রয়োজন হলে একটু তেল দেবেন, যদি বেশি তেল থাকে তাহলে দেবেন না। তারপর একটু জিরে ফোড়ন দিতে হবে, দারচিনি, এলাচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়ন দেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হিং দেব। হিঙের ফ্লেভারটা চলে আসলে আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। তারপর এটা ভালো করে কষবো। এবার হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব। তারপর আবার ভালো করে কষবো। এবার টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। এই টমেটোটা খুব একটা লাল ছিল না, ওই জন্য রঙটা একটু এরকম এসছে। এবার লবণ দেবো পরিমাণ মতো। তারপর আবার ভালো করে কষবো। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। মশলাটা কষা হয়ে গেলে এবার টক দই দিয়ে দেবো, ফ্যাটানো টক দই, যেটা একদম নর্মাল টেম্পারেচারে থাকবে। তারপর আবার একটু ভালো করে কষবো। এবার এটা কষা হয়ে গেলে যে ভাজা আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মশলার সাথে ভালো করে কষে নেব। নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। অথচ নিরামিষ দিনে কি আমরা রান্না করব সেটা একটা ভাবনা থাকে। এরকম একটা ইঁচড়ের পদ যদি থাকে, সবাই চেটে পুটে খাবে। বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এটা। আলুটা প্রায় কষা হয়ে গেছে, এবার সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে আবার একটু নেড়ে নেব। সিদ্ধ করা ইঁচড় মশলা সব শুদ্ধ ভালো করে একটু কষে নেব। এবার একটু ঢাকা দিয়ে কষবো, যাতে মশলাটা ইঁচড়ের মধ্যে ভালো করে চলে যায়, তাতে টেস্টটা বাড়বে। ইঁচড়টাও একদম কষা হয়ে গেছে, আলুটা তো আগেই কষে নিয়েছি। এবার যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটা দিয়ে ভালো করে কষে নেব। তারপর গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করবেন। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, তারপর ঢেকে দেব। এবার এটা বেশ ফুটে একটু ঘন হয়ে এলে এটাকে গরম মশলা বাটা আর ঘি দিয়ে নামিয়ে দেব। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ইঁচড়ের তরকারি অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকম একটা অনবদ্য রেসিপি অবশ্যই ট্রাই করবেন।